পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস বেরিয়েছে তার তালিকা দিন। প্রথম কথা বলছি, উনি জানেন না, ওনার কাছে তথ্য নাই। পশ্চিমবাংলা সরকারের আইএএস আছেন, আইপিএস আছেন, পশ্চিমবাংলা অলরেডি ডিউটি করছে, ডিএসপি আছেন, বিসিএস অফিসার প্রচুর আছেন, যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। হরিচাঁদ ঠাকুরের নাম উনি জানেন নিশ্চিতভাবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, প্রচুর নাম দিতে পারবো যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নন সায়েন্টিফিক, নন মডার্ন এডুকেশন দিয়ে তাদেরকে ক্রিমিনাল বানাবার চেষ্টা করছে। প্রশ্ন ওখানে নয়, প্রশ্ন হচ্ছে চিন্তা ভাবনার মানসিকতা। শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চাইছে এরা। একটু জানিয়ে রাখতে চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকারি পশ্চিমবাংলায় আছে, প্রায় 50% টিচার্স নন মুসলিম। তো একটা ছেলে যদি সমাজ বিরোধী তৈরি হয়, তার টিচারদের নিশ্চিতভাবে অবদান থাকবে। সেই অবদানের 50% কিন্তু নন মুসলিমদের কাছে যাচ্ছে। এক নম্বর কথা, মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে তার 18 থেকে 20% নন মুসলিম আছে। তাহলে 100টা যদি ছাত্র থাকে টোটাল মাদ্রাসাতে, অন্যায় অপকর্মের সাথে যুক্ত, তাদের ভাষায় কোড আনকোড ক্রিমিনাল, সমাজ বিরোধী, তাহলে অগ্নিমিত্রা পলদির ম্যাডামের বক্তব্য অনুযায়ী তাহলে 20% এটাও থাকছে। শুধুমাত্র সামনের রাজনৈতিক বৈতরণী যেটা আসছে, বিধানসভা নির্বাচন পার করতে হবে, পাবলিককে কি বলে পার করবে, এই জন্য হচ্ছে। বাজেট 5,700 কোটি টাকা বলছে, ওটা সামনে রেখে অনেক কথা হচ্ছে, কিন্তু অগ্নিমিত্রা পল মহাশয়া টু দা পয়েন্ট কথা বলবে না। এই যে 5,700 কোটি টাকার মধ্যে কত টাকা খরচ হয় সে তথ্যটা কিন্তু দেবে না। কারণ তথ্য দিলে ধরা পড়ে যাবে। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে রাখতে চাই, এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে গোমরাহ করছে, ভুল পথে পরিচালিত করছে। যে ব্লকে 20% মুসলিম আছে, সেই ব্লকগুলোকে সংখ্যালঘু ব্লক বলে চিহ্নিত করা হয়। স্কুল এডুকেশনে, মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্টে যে টাকা আছে ওখানে সেটা খরচ করে। শুধুমাত্র মাদ্রাসায় খরচ হয় না, স্কুলেও খরচ হয়। তাহলে এই কথাগুলো ওনারা বলেন না, এই জন্যই বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এইগুলো চুপ থাকে। আর যেগুলো অনৈতিক কথা, অন্যায় কথা, সেগুলো জনমানুষকে বলে। এখন দেখার বিষয় রাজ্য প্রশাসন মাননীয় বিধায়ক মহাশয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। খালি গায়ে বাটি হাতে নিয়ে বিক্ষোভ করছে সিভিল ডিফেন্স। তাদের বক্তব্য যে রাজ্য সরকার শুধু ভাতাতেই রয়েছে, কোনো ধরনের কর্মসংস্থান তাদের চাকরি নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। কলেজ করে বিক্ষোভের কথা তারা আর কত রকম ভাবে বিক্ষোভ করলে সরকারের টনক নড়বে? বারবার আইনের চর খাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসছে। ডিএর জন্য দেখুন কোন হেলদোল আছে? নির্লজ্জের মতো কথাবার্তা বলে যাচ্ছে। এনএসকিউএফ টিচার, এমএসকে, এসএসকে, প্যারা টিচার, শিক্ষা বন্ধু, আইটিসি কম্পিউটার থেকে শুরু করে যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, এই সিভিল ডিফেন্সে যারা, তারা তাদের অধিকার পাচ্ছে না, বাধ্য হয়ে তারা জামা খুলে প্রতিবাদ করছে। এতে কি টনক নড়বে? প্রোটেস্ট করতে হবে। তবে অনুরোধ এটাই করব, এই যে সরকার চলছে, এই সরকারকে যতক্ষণ না আপনি চেঞ্জ করতে পারবেন, এই দুরবস্থা থেকে মুক্তি পাবেন না। তবে এই সরকারকে চেঞ্জ করে কেন্দ্রে যে সরকার চলছে তাকে যদি নিয়ে আসা হয়, ওই একই হবে, কড়া থেকে চুলেই পড়বে। বিকল্প সরকার আমাদেরকে সুযোগ দিন, যেগুলো আছে সমস্যা সিস্টেমেটিক সায়েন্টিফিক ওয়েতে আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করব। সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটাকে মান্যতা দিয়ে ধাপে ধাপে সমস্ত সমস্যা সমাধান করে দেবো। সিপিএম এর সাথে বৈঠক করেছে, এবার মিমের সাথে বৈঠক করছে। অনেকে প্রশ্ন করছে সিপিএম ভক্তদের মধ্যে বাঁচতে চাইছে। আপনাদের সাথে সফলতা একটা আলোচনা করবো। আমাদের সাথে চলছে তো, মিডিয়ার মাধ্যমে তো আমরা বলছি, আজকে বলছি। এবার সেলিম সাহেব কার সাথে বৈঠক করবে না করবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, আমি নির্দিষ্ট করে দিতে পারি না। আচ্ছা, জেইউপির সঙ্গে সম্পর্ক নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। আপনারা কি কোনোভাবে জেইউপির সঙ্গে যোগ করার পরিকল্পনা করছেন? আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে,
সেখানে নিশ্চিতভাবে জেইউপি নিয়ে আলোচনা হবে, কারণ ইতিপূর্বে আলোচনা করেনি। এজন্যই জেইউপি পার্টির প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান স্যার যিনি আছেন, তিনি বেশ কিছু অবান্তর কথা বলেছিলেন, সাম্প্রদায়িক কথা আমাদের মনে হয়েছিল, সেই জন্য আমরা তার কাছ থেকে এড়িয়েছিলাম। তিনি 31শে জানুয়ারি তার বিগত দিনে যে সমস্ত মন্তব্য করেছেন তিনি প্রত্যাহার করে নিয়েছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে তাহলে আলোচনা করা যেতে পারে। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, এই বিষয়টা থাকবে। এসআইআর নিয়ে যারা কাজ করলো, ইআরও, এইআরও এবং বিএলও, তাদের টাকা এখনো রাজ্য মেটাচ্ছে না। কমিশন আবার চিঠি দিয়ে বলছে এদের টাকা দিয়ে নিরত কাজ করছে। দেখুন, এই যে এসআইআর পর্বে যা নাটক চলছে, বিজেপি তৃণমূল মিলে এই নাটক তৈরি করছে, সামনে শুধু নির্বাচন কমিশনকে দাঁড় করিয়ে রেখেছে, এর বাইরে আর কিচ্ছু হচ্ছে না। এই বিএলওদেরকে বলা হয়েছে এবার ভোটার স্লিপ দিতে হবে। এতদিন তো ভোটার স্লিপ পার্টি কর্মীরা দিত, বিএলওদেরকে কমিশন নিয়ে স্বচ্ছতা আনতে ভোটার স্লিপ ওর বাড়ি বাড়ি দেবে বিএলও। ধর পার্টির পক্ষ থেকে তো দেওয়া হয়, সেটা থাকবে, তাতে তো কোনো সমস্যা নাই। আর বিএলও যদি ভোটার স্লিপ ভোটারদের বাড়িতে পৌঁছে দেয়, নিশ্চিতভাবে আপনি জানে রাখবেন তারও সাম্মানিক সরকার প্রোভাইড করবে, সেই ইসিআই এর মাধ্যমে হোক, সেন্ট্রাল গভর্নমেন্টে হোক আর স্টেট গভর্নমেন্টে হোক, তার সাম্মানিক নিশ্চিতভাবে পাবে। ফাইনাল ভোটার লিস্ট 14 তারিখে পাবলিশ না হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাচ্ছে। এখনো 4 লক্ষ শুনানি বাকি রয়েছে। ভোটার তালিকা প্রকাশ যদি সঠিক সময় না হয়, ভোট কি পিছিয়ে যাবে? রাষ্ট্র